পরবর্তী প্রশ্ন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সূরা ইয়াসিন পড়া লাগবে কি? সূরা ইয়াসিন নিয়ে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে একটাও শুদ্ধ নয়। সূরা ইয়াসিনের অতিরিক্ত কোনো ফজিলত নাই। সূরা ইয়াসিনের অতিরিক্ত কোনো ফজিলত নাই। আমি একটা ওজিফা লিখতে আরম্ভ করছিলাম, অনেক জায়গায় বলেছি, আবারও বলছি, এটা লিখতে লিখতে যাইয়া সব লিখছি সূরা ইয়াসিন না দিলে কেউ নিবে না। এই জন্য প্রকাশক যে বই ছাপায় আমি নিব না। কেন? সূরা ইয়াসিন দিবেন না আপনি, সূরা ইয়াসিন না দিলে তো কেউ কিনবে না আমার এটা, আমি এতগুলো পয়সা কি জন্য ব্যয় করব? বুঝছেন তো ঘটনা? সূরা ইয়াসিন দিতেই হবে, ওয়াকিয়া দিতেই হবে, আর রহমান দিতেই হবে। আপনাকে জানেন এই 3 সূরার অতিরিক্ত একটু ফজিলত শুদ্ধ নাই। সূরা ইয়াসিন, ওয়াকিয়া আর রহমান, এই 3 সূরার অতিরিক্ত কোনো ফজিলত শুদ্ধ নাই। হ্যাঁ, অন্যান্য সূরার মতোই 1 হরফে 10 নাকি আপনি পাবেন, কিন্তু যারা বলে যে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ইয়াসিন পড়া লাগবে, এটা তো আসলেই বুঝে নাই সূরা ইয়াসিনের অতিরিক্ত কোনো ফজিলতে নাই। এবং এই পড়া লাগবে যারা মনে করতেছে, ভুল মনে করতেছে, এটা আসলেই কোনো হাদিসে আসে না। এগুলো সবগুলি বানোয়াট, এই হাদিসগুলি বানোয়াট। যেগুলোতে সূরা ইয়াসিনের যত হাদিস বর্ণনা করে সেগুলি বানোয়াট এবং সাধারণ দুর্বল নয়, আসলেই দুর্বল, এবং এগুলি কোনোভাবে আমলযোগ্য নয় যে এটি কোনো রকম আমল করতে পারবেন সেটা নয়। এমনি আপনি পড়তে পারবেন, সূরা ইয়াসিন পড়া তো নিষেধ নাই, নিষেধ আছে নাকি? ইয়াসিন, ওয়াকিয়া আর রহমান পড়তে পারবেন, কি জন্য? 1 হরফে 10 নাকি পাবেন।